আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না, ট্রাম্প। নতুন নেতৃত্বে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় নিহত ৬। ভারতে গোরক্ষকদের হিংসায় প্রাণ হারালেন আরও এক মুসলিম তরুণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না। এর আগে ট্রাম্প এই নিয়োগে মতামত দেওয়ার দাবি করেছিলেন এবং মোজতবা খামেনিকে দুর্বল বলে আখ্যা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা তার অনুমোদন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। এর আগে ট্রাম্প এই নিয়োগে মতামত দেওয়ার দাবি করেছিলেন এবং মোজতবা খামেনিকে দুর্বল বলে আখ্যা দিয়েছিলেন। রোববার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না পায়, তাহলে সে বেশিদিন টিকবে না। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, নতুন নেতা নির্বাচন সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য কারোর হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন, ট্রাম্পের উচিত চলমান যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়া। নতুন নেতৃত্বে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্রে হামলা ইরানের। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির নির্দেশে ইসরায়েলের দিকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির নির্দেশনায় প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আজ সোমবার সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতাবা খামেনি দায়িত্ব গ্রহণ করার পর এটিই তার শাসনামলে ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এক নতুন ও ভয়াবহ মোড় নিল। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাকে পরবর্তী লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য শিয়া ধর্মগুরুরা একত্রিত হন। প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় নিহত ৬। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি বোটে মার্কিন হামলায় ৬ জন নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত বলে সন্দেহে একটি বোটে যুক্তরাষ্ট্রের হামলায় ৬ জন নিহত হয়েছেন। রোববার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, বোটটি মাদক পাচারকারীদের পরিচালিত ছিল। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধরনের অভিযানে এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান এক্সে দেয়া পোস্টে বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌকাটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল। তবে এসব হামলা নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকের মতে এগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শামিল। নিহতদের মধ্যে কেউ কেউ জেলে ছিলেন বলে তাদের পরিবার ও সংশ্লিষ্ট সরকারগুলো দাবি করেছে। ভারতে গোরক্ষকদের হিংসায় প্রাণ হারালেন আরও এক মুসলিম তরুণ। বজরং দল বিনা কারণে মানুষকে হয়রানি করে। প্রশাসন তাদের কথাই শোনে, সরকারও তাই করে। আমাদের কাছে তো শুধু জীবনটাই আছে, তারা চাইলে সেটাও কেড়ে নিতে পারে। ভারতে আবারও সাম্প্রদায়িকতার শিকার হয়ে প্রাণ হারালেন এক মুসলিম তরুণ। দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের কয়েকজন সদস্য তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ৯ মার্চ ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই তরুণের নাম মোহাম্মদ আমির, ২৮। হরিয়ানার পাল্লা গ্রামের বাসিন্দা ওই তরুণকে রাজস্থানের ভিবাড়ি এলাকায় গরু পাচারের অভিযোগে হত্যা করা হয়। এ প্রসঙ্গে মোহাম্মদ আমিরের চাচা জুবাইর বলেন, সে নিজের পিকআপ নিয়ে কাজে গিয়েছিল। বজরং দল ও গোরক্ষার নামে কয়েকজন সন্ত্রাসী তাদের গাড়ি দিয়ে তার পিকআপে ধাক্কা মারে। গাড়ি থামতেই কোনো কথা না বলেই তার মাথায় গুলি তাকে হত্যা করা হয়। গত ২ মার্চ রাতেই এই নৃশংস ঘটনা ঘটানো হয় বলে জানান জুবাইর। জুবাইর আরও বলেন, ঘটনাস্থলে থাকা আরেকজন ব্যক্তি গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। হামলাকারীরা এরপর সেখান থেকে পালিয়ে যায়।
জুবাইর দাবি করেন আমির একজন পিকআপ চালক, গরু পাচারের সাথে তার কোনো সম্পর্কই ছিল না।